এখন থেকে এই ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে বা যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকেই এই ধরনের কালার এফেক্টে আপনি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। দেখতে পাচ্ছেন দুটো ছবির শুধু তফাৎ কতটা। এটা কিন্তু একই ছবি, এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো এটাকে আমি কালারফুল করেছি। সো কীভাবে করবেন এই কাজটা সেটা আজকে দেখাবো। তো এর জন্য ফার্স্ট টাইম আপনাদেরকে পিক্সারটি ইনস্টল করে নিতে হবে। তো আমরা পিক্সারটি ফার্স্ট টাইম ইনস্টল করে নেবো। আমাদের ইনস্টল যেহেতু করা আছে তাই আমরা সরাসরি ওপেন করব। তো আমরা পিক্সারটি ওপেন করে নিলাম। এরপর আপনাকে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটি চুজ করে নিতে হবে। তো পিক্সারটা ওপেন হতে কিছু সময় লাগবে। প্লাস আইকনে ক্লিক করবেন, এডিটে ফটো, এরপর আপনাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটি সিলেক্ট করে নিতে হবে। তো আমরা সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটাকে কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনাকে চলে যেতে হবে টেক্সটে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টেক্সট বলে অপশান রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর আপনাকে যে এই ধরনের একটি লেখা আপনাকে নিয়ে নিতে হবে। তো ধরুন আমরা নিয়ে নিলাম। এরপর এটাকে আপনারা ফার্স্ট টাইম এখানে রাখবেন। ধরুন এইটাতে রাখলাম। এটাতে রাখার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে চলে যেতে হবে ইরেজারে। তো ইরেজারে ট্যাপ করে দিবেন। এরপর ইরেজারে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ইরেজার অপশানটা রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সাইজটা যেটা আছে ঠিকই আছে 50। অপাসিটিটাকে আপনি একটু 40 করে দিন, কি 42 বা 43। হার্ডনেসটাকে কিন্তু আপনি 40-এর মধ্যে রেখে দিন। এরপর আপনি হালকা করে এটা আপনি ইরেজারটাকে একটু ঘষে দিন। সো দেখতে পাচ্ছেন পারলে সাইজটা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর আপনাদের কিন্তু এটা বেটার হয়ে যাবে। তো আবার কমিয়ে নিন। যেমন এই লাইনটাতে বুঝতে পারছেন, এই লাইনটা যেমন না বোঝা যায়, ঠিক আছে। ভালো করে আপনারা কিন্তু একটু মুছে নেবেন বা ইরেজ করে নেবেন। তো আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ভালোভাবে কিন্তু মুছে নিলাম। তো এরপর আপনাকে কী করতে হবে, টিক মার্কে ক্লিক করে দিতে হবে। টিক মার্কে ক্লিক করার পর একবার টিক মার্কে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে কালার। সো কালারে ট্যাপ করে দেবেন। কালারে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে গোল সার্কেল রয়েছে, এখানে আপনি রেড করে দিলেন। সো রেডে ক্লিক করে দিলেন, কালারটা কিন্তু রেড হয়ে গেল। এরপর আপনাকে কী করতে হবে, এটাকে আপনাকে বাড়িয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এটা বাড়িয়ে নিলেন। তো এটা করে নিলেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান শো করছে, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে ডুপ্লিকেট বলে। সো ডুপ্লিকেটে ট্যাপ করে দেবেন। ডুপ্লিকেট ট্যাপ করবো, এই ফোল্ডারটা কিন্তু মানে এই রেড কালারের এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। সো এটাকে আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে নেবেন। সো ঘুরিয়ে নিলেন। ঘুরিয়ে নেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন সেম এভাবেই। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটা কী করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশান শো করবে, এই যে কালার। সো কালারে ট্যাপ করে দেবেন। এখানে গোল সার্কেল, এখানে কী করবেন, এই ব্লুতে আনবেন, ঠিক আছে। এই সার্কেলটাকে ব্লুতে আনলেন। এবার টিক মার্ক করে দিলেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজটা হয়ে গেছে। সো এইভাবে আপনারা কিন্তু কাজটা করে নেবেন। তো এটা করার পর আপনি কী করবেন, টিক মার্কে ক্লিক করে দিলেন, ঠিক আছে। টিক মার্কে ক্লিক করার পর এরপর আপনার কী করতে হবে, আবার যাবেন আপনি টেক্সটে। সো দেখতে পাচ্ছেন টেক্সট, তো টেক্সটে যাবেন। এরপর আপনাকে কী করতে হবে, এই যে বড় হাতের ক্যাপিটাল ও রয়েছে, দেখতে পাচ্ছেন ও কিপ্যাডে থাকে যে ও, সো ওটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার পর যেখানে দেখতে পাচ্ছেন গোল রঙের ওটা রয়েছে সব থেকে বেটার, সো এই ওটা আপনি সিলেক্ট করবেন, দেখতে পাচ্ছেন। তো এই ওটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমাকে কী করতে হবে, তো ধরুন আমি একটু ছোট্ট দেখে ও সিলেক্ট করব। সো এইটা সব থেকে ভালো হবে। সো দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে নিলাম। এরপর আপনাকে যেতে হবে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এটা কিন্তু সাদাই থাকবে কালারটা। স্ট্রোকে যাবেন। স্ট্রোকে যাওয়ার পর এখানে সিলেক্ট করবেন ইয়েলো। সো দেখতে পাচ্ছেন এটা ইয়েলোটা সব থেকে হালকা যে ইয়েলো সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে এই যে অ্যামাউন্ট রয়েছে এটাকে সব থেকে আপনি 2 বা 3-এ রাখবেন, ঠিক আছে। এরপর চলে যেতে হবে শ্যাডোতে। সো দেখতে পাবেন নিচে কিন্তু শ্যাডো অপশান আপনি পেয়ে যাবেন, এই যেখানে শ্যাডো, এটাতে ট্যাপ করে দেবেন। এটার পর দেখতে পাচ্ছেন ব্লাডটা ফুল করে দিলেন, অপাসিটিটাও ফুল করে দেবেন। এরপর পজিশনটা যা আছে ঠিক আছে। কালারে যাবেন। কালারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন গোল একটা অপশান রয়েছে, এটাকেও সেম ওই ইয়েলো কালারে করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক নিয়ন কালারের কিন্তু জিনিসটা এসে গেল। তো এরপর আপনাকে কী করতে হবে, আপনার যেই ধরনের ছবি থাকবে সেই ধরনের আপনাকে এই ধরনের বসিয়ে নিতে হবে। তো পজিশনে যে আপনি এটাকে 2 করে নেবেন বা 0 করে নেবেন, তাহলে জিনিসটা আরও বেটার আসবে। এরপর কী করতে হবে, আপনি কিন্তু ইরেজারে চলে যাবেন। ইরেজার, তো ইরেজারে ট্যাপ করে দিলেন। ইরেজারে ট্যাপ করার পর আপনাকে কিন্তু আপনার ছবি থেকে এই যে সামনের অংশটুকু কিন্তু বাদ দিয়ে দিতে হবে। সো আমরা আস্তে আস্তে এই কাজটা করবো। এই কাজটা খুব আস্তে আস্তে করবেন যাতে ছবিটা কিন্তু কুল একটা লুক আসে এবং অরিজিনালভাবে যেমন বোঝা যায়। তো একটু আস্তে আস্তে করবেন কাজটা।
সো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একদম করে এগুলো কিন্তু মুছে নেবেন। সো পারলে সাইজটা একটু বাড়িয়ে নেবেন যাতে সামনের দিকটা বুঝতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন বাড়িয়ে নিলাম আমি। তো এবার আবার সাইজটা একটু কমিয়ে দিতে হবে যাতে কাজটা ঠিকঠাক মতোভাবে হয়। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে। সো মোটামুটিভাবে আমাদের কিন্তু কাজটা কিছুটা হলো কমপ্লিট হলো। সো দেখতে পাচ্ছেন কাজটা কিছুটা কমপ্লিট। এরপর আপনাকে যে করতে হবে, আপনি চলে যাবেন টেক্সটে। সো এটা একটু নর্মাল ছবি লাগছে যেন, টেক্সটে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান শো করে, কোলন অপশানগুলো। সো আপনাকে এখানে সিলেক্ট করে দেবে কোলন একটা, তারপর এই অপশানটা যে টিকমার্ক করে দিলেন। টিকমার্ক করার পর আপনি এই জায়গাটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমরা দেখিয়ে দিচ্ছি, এই অপশানটা আপনার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো সো আমরা এটাকে যদি সিলেক্ট করি সব থেকে বেটার হবে, তাহলে একটু হাসি হাসি মুখ হবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা সিলেক্ট করে নিলাম। এরপর এটাকে আপনি আনবেন ঠিক এইখানটাতে। তো এইখানটাতে যদি আনেন এটা একটু দারুণ লাগবে। তো এরপর আবার সেম কালারে যাবেন, কালারে যাওয়ার পর এটা কিন্তু হোয়াইটই থাকবে। হোয়াইটের পর স্ট্রোকে যাবেন, স্ট্রোকে যাওয়ার পর এটাকে আপনি রেড করে দিন। রেড করে দিয়ে অপাসিটিটাকে আবার সেম 2 বা 3-এ রাখবেন, ঠিক আছে। আবার সেম শ্যাডোতে যাবেন, শ্যাডোতে যাওয়ার পর ফুল ব্লার, ফুল হচ্ছে অপাসিটি করে দেবেন। পজিশনটাকেও সেম একই জায়গাতে রেখে দেবেন এবং এটাকে আপনি রেড করে দিন। সো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটু নিয়ন টাইপের হয়ে গেল। সো এটাকে এবার অপাসিটি দেখে হালকা অপাসিটি একটু কমিয়ে দিন। সো ধরুন আমি এই ছবিটা অনুযায়ী আমি এইটা রেখেছি 90 রেখেছি। এরপর টেক্সটে যাবেন, টেক্সটে যাওয়ার পর আপনি আবার নামটি লিখে দেবেন। সো আমি যেহেতু mkjtech এই চ্যানেল নামটা লিখে দিলাম। সো এটাকে আমি স্ট্রোক ডিমেনশনেই তো রেখে দিলাম, স্ট্রোক ডিমেনশনে রেখে দিলাম। এটাকে এবারে আমি কি করব, হালকা করে অপাসিটিটাকে কমিয়ে নেব যাতে ছবিটা আরও কিন্তু একটা কুল লুক লাগে। সো দেখতে পাচ্ছেন এরপর আপনাকে কী করতে হবে, এর টিকমার্ক রয়েছে, টিকমার্ককে আপনি টিক করে দেবেন। সো টিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এডিট অলরেডি কমপ্লিট। সো দেখতে পাচ্ছেন আমি যদি একটু ট্যাপ করে রাখি, আগের ছবি দেখতে পাচ্ছেন এবং বর্তমানে যেটা এডিট করেছি সেটা দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন দুটো ছবির মধ্যে কতটা তফাৎ। সো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে এক ক্লিকে আপনি কিন্তু কালারফুল এবং নিয়ন টাইপের যে লুকগুলো হয় সেগুলো কিন্তু দিয়ে দিতে পারবেন পিক্সআর্ট থেকে। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এবং ইন্টারেস্টিং ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান এই চ্যানেল থেকে, তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই কিন্তু অল করে দেবেন। এবং এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও আমরা নানা ধরনের টেক রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি, সেখানে চাইলে ফলো করতে পারেন। সেই সমস্ত লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।